হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট পাড়াবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটবে। তো আজকে কোনো মতে সকালবেলা রান্নাবান্না করলাম, সেটা তো তোমরা লাস্ট ভিডিওতে দেখলে। করে ধরে ঘর তোর আজকে মানডে বলে ভালো করে গুছিয়েছি, যতটা মানে অ্যাক্সেসিবল আমার জন্য। গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে সুইমিংয়ে এসেছিলাম। বাট আজকে তো মানে ওই কটা হবে 4:05 থেকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমি তো ভাবছিলাম যে সুইমিং হবেই না, সে নামতেও দিচ্ছিল না, বিকজ হালকা হালকা মেঘও ডাকছিল। পুরো পুল ফাঁকা করে মানে উপরে দাঁড় করে রেখে দিয়েছিল। বাট ফাইনালি তারপর যখন একটু মেঘ ডাকাটা বন্ধ হলো তারপরে নামতে দিল। তো এই যে সুইমিং করে উঠে বেরিয়ে যে সায়ন আসেনি, ফ্রেশ হয়ে আর কি চেঞ্জ করে শাওয়ার নিয়ে তারপরে এখন বেরোচ্ছি। চলো এখান থেকে আজকে বাকি ব্লগটা মানে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড বাকি ব্লগটা তোমরা এখান থেকে দেখবে। সো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ফ্ল্যাটে এলাম, এসে ফ্রেশ হলাম, মুখটা ভালো করে ফেস ওয়াশ করলাম কারণ ক্লোরিন ওয়াটার না। তো তারপরে করে ঠরে চুলটা ব্লো ড্রাই করলাম, করে ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে ফাইনালি সব উইন্ডোজগুলোকে ক্লোজ করে আমি আজকে কি মাথায় আজকে বেরিয়েছি তাড়াহুড়ো করে, বৃষ্টি নেমে যাবে এই ভয় যে ব্যালকনি স্লাইডারটা বন্ধ করতেই ভুলে গেছিলাম। এত বাজে জিনিস। তারপর গেস্ট রুমেরও উইন্ডোটা ক্লোজ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন সবকিছু চেক করে বন্ধ করে এখন ফাইনালি বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক। চলে এসছি বাড়ি, তো চলো ভেতরে যাই, গিয়ে বাকি ব্লগ কন্টিনিউ করছি। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আজকে না খুব হেডেক হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা সুইমিংয়ের জন্য হলো কিনা, কারণ আমার মানে অনেকদিন পর সুইমিংয়ে গেলে আমার একটুখানি হেডেক হয়। মানে সেটা অবেলায় চুল ভেজানোর জন্য বলতে পারো, বা এই ক্লোরিন জলটা না শুকাতে টাইম লাগে, সেটাও একটা রিজন বলতে পারো। এবার বুঝতে পারছি না যে সুইমিংয়ের জন্য হচ্ছে নাকি ঠান্ডা লেগে গেল। কদিন ধরে রান্না করছি, রান্না করতে করতে পুরো ভিজে যাই, তারপর ঠান্ডা জল খাই, জানি উচিত না তাও খেয়ে ফেলি। গড নোজ, বা নর্মাল হেডেক জানি না, বাট প্রচণ্ড দেখো পুরো কপালটা আমার চকচক করছে, এত অম্লতাঞ্জন লাগিয়েছি আমি। তো যাই হোক এখন বেরোচ্ছি, ওই যে মা আসছে। তো চলো, কি দেখছিলে মা? তো যাই হোক চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকো। ফ্ল্যাটে এসে আমি সোজা আগে ডিনার করে নিয়েছি, বিকজ একটা মেডিসিন বাড়িতেই নিয়েছিলাম আর কি। তো তখন কিছু খেয়েছিলাম না, মা বলেছিল কিছু খেতে, তো আমি খাইনি তখন। তো ওই জন্য বাড়িতে এসে ফ্ল্যাটে এসে আর কি আগে ডিনারটা করে নিলাম। এইবার আমি ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো। আর এদিকে সায়ন এখন ডিনার করছে আর করতে করতে খবর দেখছে, তাই আমি এই ঘরে চলে এসেছি। যাই হোক, ও খেয়ে আসুক, তারপরে একসাথে একটা মুভি দেখবো। হাই গাইজ, গুড আফটারনুন। কালকের পর আর কোনো সকাল থেকে ব্লগ করা হয়নি। বেসিক্যালি আজকে সকালে আমি ভেবেছিলাম যে রান্না দিদি আসবে, কারণ বলেছিল 2 দিন আসবে না, তো উনি কোনো ফোন করে কিছু জানাননি। তো আমি তো এক্সপেক্ট করে বসে আছি যে উনি আসবেন। তো ওনাকে ফোন করলাম, তো ওনার বাড়ির লোক ফোনটা তুলে বললো নাকি উনি আজও আসবেন না, উনি বেরিয়েছে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না করে জিম যাওয়া, তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কালকে তোমাদেরকে বললাম না আমি বাম লাগিয়েছি মাথায়, আমি তখন অবধি তোমাদেরকে পুরো কথাটা বলিনি, বিকজ ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি দুদিকেই আক্কেল দাঁত উঠছে, অ্যান্ড উইজডম টিথ ওঠার ফলে যেটা হচ্ছে মাড়িটা চিরে দাঁতটা বেরোচ্ছে, তো অ্যান্ড সাংঘাতিক পেইন হচ্ছে। কালকে সারাদিন এই দাঁতটা ব্যথা হয়েছে, আজকে সকাল থেকে এই দাঁতটা ব্যথা হচ্ছে, অ্যান্ড তার থেকে মাথা ধরে যাচ্ছে, বিচ্ছিরি হেডেক হচ্ছে, আমি পারছি না। আমি জাস্ট কিছুক্ষণ আগে মানে জিম থেকে ফেরত আসার সময় একটা পেইন কিলার কিনে নিয়ে এসেছি। এসে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, পুজো দিলাম, দিয়ে আমি বিশ্বাস করে সহ্য করতে পারছিলাম না। খেয়ে পেইন কিলার খেতে হয়, তো আমি আগে পেইন কিলার খেয়ে তারপর লাঞ্চ করলাম। আমি জাস্ট সহ্য করতে পারছি না, আর এত যন্ত্রণা করছে, মানে আমি জানি না এখন অবধি বোঝা যাচ্ছে কিনা, বাট তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো, বাট ফুলেছে কিনা, বাট প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার। তো যাই হোক, আজকে সুইমিংও যাবো না, আর পারছি না আমি সত্যিকারে, মানে সুইমিংটা আমার সত্যি কি হচ্ছে কে জানে। আর এদিকে জাস্ট একটু আগে এই যে ল্যামিনেট চলে এলো, কারণ ভ্যানিটিটা যে ওরা খুলেছে সেটার জন্য কয়েকটা জায়গায় ল্যামিনেট চটে গেছে।
সেম ল্যামিনেটই এসছে। তো মেবি হয়তো ওরা কালকে আসবে, কার্পেন্টার এসে সব ফিক্স করবে কালকে। তো আই রিয়েলি ডোন্ট নো কি হবে। তুমি বিশ্বাস করবে না, আমি গরম তো খেতেই পাচ্ছি না, ঠান্ডা খেলে একটু শান্তি লাগছে, কিন্তু তারপর আবার টনটনও করছে। কিন্তু ডাক্তার তো বলে যে দাঁতের কোনো প্রবলেম হলে, সমস্যা হলে ঠান্ডাই খাওয়া উচিত। তো আমি ঠান্ডা আমি মানে ফল টলও আজকে কাটিনি দুপুরের জন্য, কিন্তু তারপর ভাবলাম যে না, কি করব, একটুখানি কাটি। কারণ আইসক্রিম নেই আমার ফ্রিজে, কারণ যেহেতু আমি এখন মিষ্টি খাই না। এবার আছে আইসক্রিম, কিন্তু সেটা আমি খাই না, মানে যে ফ্লেভারটা আছে ওটা আমার পছন্দ না। তো সেই কারণে আমি কি করলাম, একটু ঠান্ডা ফ্রিজে থাকা তরমুজ কাটলাম, তরমুজ কেটে ওটা খেলাম। মানে তাতে একটুখানি মানে ভালো লাগছে আর কি এই দিকটা। যাই হোক, আমি বেশি কথাও বলতে পারছি না। আজকের ব্লগটা আমি সত্যি এখানেই এন্ড করছি। আমি জানি না মানে আজকে আমি কোনো ব্লগ আর করবো কিনা, করতে পারবো কিনা, মানে আমি বোঝাতে পারছি না কি কষ্ট হচ্ছে। সকালবেলা উঠে রান্না, তার মধ্যে জিম গেছি, জিমে যে এত কষ্ট হয়েছে আমার, আমি জিমও কমপ্লিট করতে পারিনি। আজকে বাইসেপ ওয়ার্কআউট করছিলাম, মানে লাস্টের একটা এক্সারসাইজ আর না করতে পেরে চলে এসেছি। উফ, আবার কালকে দিয়ে আবার কালকে, তারপর বাড়িতে এসে আমি না একটু আগে জাস্ট লাঞ্চ করার আগে স্নান করে বেরিয়ে না, আমি পুজো টুজো দিয়ে আমি লাঞ্চ করবো নাই ভেবেছিলাম, শুয়ে পড়েছিলাম। তারপর যেহেতু পেইন কিলারটা খেয়েছি, ভাবলাম যে মাথা ফাথা ঘোরাবে, হাই ডোজে পেইন কিলার খেয়েছি, লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করার আগে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়ে, তখন আমি রান্নার দিদিকে ফোন করলাম। তো উনি বলছে উনি কবে আসতে পারবে কোনো ঠিক নেই, উনি নাকি খুব অসুস্থ। তো কী করবো বল, একটা মানুষ যদি অসুস্থ, আমি তো তাকে মানে কিছু বলতেও পারবো না। তো যাই হোক, এবার কালকে মনে হয় কার্পেন্টারের লোক আসবে, তার মধ্যে রান্না করা, জিমও যাওয়া হবে না হয়তো, পুরো মেসড আপ সিচুয়েশন এখন আমার। যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অবধি। হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.